শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। বলবেন শেখ হাসিনা তো, খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি। আর কোনো কারণ নাই। আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না। কথা বুঝছেন? আমি বলি না আমি উত্তম। কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, আলেম ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন। ওলামায়ে কেরাম যেই কথা বলবে, কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা, জনগণ আওয়ামী লীগ করেন বিএনপি করেন আলেমদের কথা সেইভাবে শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজ নিচে নামায় দিয়ে চোরের মতো পালায়া যাবেন। খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোনো কথা যদি আপনার কাছে ভুল মনে হয়, আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যিনি বললেন কথাটা কি সঠিক? যদি ভুল হয় ওই আলেম ওনার ভুল ধরায় দিবে, আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না। এই ভুলগুলো 50 বছর ধরে আওয়ামী লীগ করেছে এবং করতে 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 আওয়ামী লীগ যারা করে তাদের একেবারে গোশত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে। আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাঠে রাজনীতি করতে করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হতেছে। আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী, খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমি এই কথা বলতেছি না যে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে। মানুষ হিসেবে আমাদেরও ভুল হতে পারে। আমার ভুল ধরার জন্য আমার চেয়ে বড় আলেম বাংলাদেশে আছে। আমি যদি ভুল করি আমার বড় আলেমরা আমাকে ভুল বলে দিবে, আলহামদুলিল্লাহ। আপনারা শত শত ভুল করার পরেও মানুষ এত কিছু বলে না। আমাদের একটা চুন থেকে পান খসার পরে আমাদের হুজুররা যে কোনো একজন হুজুরের সমালোচনায় তাকে তীরবিদ্ধ করে দেয়, ছাড় দেয়। দেখেন নাই? দেখেন, আপনারা দেখেন, সমাজ তো এখন দেখতেছেন। কোন একজন আলেম একটা কথা 1.5 ঘন্টা বক্তব্যের মধ্যে একটা কথা ভুল বলেছে, জাতির আলেম ওলামারা তাকে ধুয়ে মুছে দিয়েছে। আমি একটা কথা ভুল বলি, আমাকে কেউ ছাড় দিবে না। আপনার তো সারা জীবনের হাজার হাজার কথা কেউ পাত্তাই দেয় নাই। আমার একটা ছোট্ট কথার সামান্য একটু ভুল কেউ ছাড় দেয় না। কাজে আমি এ কথা বলি না যে আলেমরা ভুল করে না। আলেমদের মানুষ হিসেবে ভুল হতে পারে, তবে সেই ভুল শুধরে দেওয়ার মতো একজন আলেম ভুল করলে হাজার আলেম আছে তার ভুল ধরে দেওয়ার জন্য। সাধারণ মানুষের দায়িত্ব হলো এই যে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবে, আলেমদেরকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে তাদের কথা শুনবে, আনুগত্যের দৃষ্টিতে শুনবে। আনুগত্যের দৃষ্টি নিয়ে শুনবেন, আনুগত্যের দৃষ্টি নিয়ে আলেমদের সঙ্গে আচরণ করবেন। কখনোই তাদের সঙ্গে প্রভুত্ব ফলাতে আসবেন না। কখনো আলেম ওলামাদের সঙ্গে নেতাগিরি ফলাতে আসবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাতির এই দেশের নতুন প্রজন্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইমানি চেতনা তৈরি করে দিয়েছেন, ইনশাআল্লাহ এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। মুক্তির রাজপথ, মুক্তির রাজপথ, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, নারায়ে তাকবীর। এটা ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। 2021 সালে আপনাদের এই মাহফিলে আসার পথে একেবারে আপনাদের বাড়ির ঘাটে এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। সেই স্মৃতিচারণ করে এগুলো কাজা করলাম। এগুলো 4 বছর আগের
কাজা কথা। এখন আজকের নতুন ওয়াক্তের কথা শুরু করতেছি এখন।